হুজুর সুদের বিষয়ে কথা কইেন না, রাস্তায় বের হইতে পারবেন না, মেরে ফেলবো। ঈদের আগে ঢাকায় মাহফিল করেছি, বাড্ডায় মাহফিল শেষ করে আসার পথে চিন্তা করলাম খুলনার দিকে যাই। খুলনা মাদ্রাসায় পড়েছি, হুজুরের সাথে দেখা করার জন্য যাব। খুলনা যাওয়ার পথে রূপসার সামনে বড় একটা বাজার দেখা গেল, সেখানে একটা রুম নিয়ে একটা হোটেলে রইলাম, সাথে আরো দুইজন। হঠাৎ করে এক ভাইয়ের ফোন, কি ব্যাপার? কায়া হুজুর তুই একটু আগে বয়ান করছিস ঢাকায়। বললাম হ্যাঁ। সুদের বিরুদ্ধে কথা কইছো? কই হ্যাঁ। সুদের বিরুদ্ধে কথা কইছো, ভালো কথা, খবরদার ঢাকায় আর উঠিস না, তাইলে কিন্তু জীবন নিয়ে আর ফিরতে পারবি না। এই মিয়া বলো, জীবন দেওয়ার মালিক কে? এই বেটা তুই মারার মালিক নাকি? মারবে আল্লাহ, বাঁচাবে আল্লাহ। তোর মতো পাতি নেতারা ভয় পাওয়ার টাইম আছে নাকি? সুস্থতা কত বড় একটি নিয়ামত, যেটা অসুস্থ না হলে বোঝা যায় না। শীতকাল, ঠান্ডা কত বড় নিয়ামত, এটা গরমকাল না আসলেও বোঝা যায় না। আবার এই গরম কতটা নিয়ামত, শীতকাল না আসলেও কথা কয় না, বোঝা যায়। দেখছেন আল্লাহ আমাদের জন্য যে এক একটা পার্ট সৃষ্টি করলেন, শীত, গরম, দিন, রাত, প্রত্যেকটাই জিনিস আমাদের লাগবেই। আপনি শীত ছাড়া দুনিয়ায় বাঁচতে পারবেন, গরম ছাড়া বাঁচতে পারবেন। শীতেরও প্রয়োজন, গরমেরও প্রয়োজন, সূর্যেরও প্রয়োজন, চাঁদেরও প্রয়োজন, দিনেরও প্রয়োজন, রাতেরও প্রয়োজন। রব্বে কারিম কয়, এই যে আমি এত সুন্দর করে পার্ট বাই পার্ট সৃষ্টি করলাম একমাত্র মুমিন বান্দাদের জন্য। কাদের জন্য? জোরে বলেন। মুমিন বান্দাদের জন্য। আর মুমিনদের বানিয়েছি একমাত্র আমি রব্বে কারিমের গোলামি করার জন্য। কার গোলামি? জোরে বলেন, কার গোলামি? রব্বে কারিমের গোলামি করার জন্য। বলে এই গোলামি, এটা ভেবো না যে আমি এখনো ছোট, গোলামি করার অনেক সময় পরে আছে। আমি তো এখনো ছোট, 40-50 বছর যখন বয়স হবে, তখন হাতে তসবিহ নিয়ে সারাদিন মসজিদে পড়ে থাকবো, আল্লাহর গোলামি করব। আচ্ছা, একটা উচ্চস্বরে জবাব দিয়ে বলবেন, মৃত্যু কি কারো কাছে বলে কয়ে আসে? শুধু বিরুদ্ধদেরই মৃত্যু হবে এরকম কোন কথা আছে? আপনারা অধিকাংশ খবরে খোঁজ নিয়ে দেখেন, পানিতে পড়ে মানুষ মরে যুবক, গাড়ির নিচে পড়ে মানুষ মরে, তারাও যুবক। কথা হয় না? হ্যাঁ, খুন হয়ে মারা গেল, তারাও যুবক। তাইলে বুড়াদের মৃত্যুর সংখ্যা বেশি নাকি যুবকদের সংখ্যা বেশি? যুবকদের সংখ্যা বেশি। মৃত্যুর কোনো বয়স নাই, মৃত্যুর কোনো সময় নাই। ছোট্ট একটা জীবন, ছোট্ট। এই এতটুক জীবনে আমরা টাকা পয়সা কামানোর জন্য ব্যস্ত, সম্মান কামানোর জন্য ব্যস্ত, বড় 5তলা 10তলা বিল্ডিং বানানোর জন্য ব্যস্ত। কিন্তু এতটুকু মাথায় কখনো চিন্তা আসে না যে মন, আজকে যদি চোখ দুটো বন্ধ হয়ে যায়, আমার ছেলে, আমার মেয়ে, আমার পরিবার, আমার স্ত্রী, আমার মা বাবা, এত আপনজন, আমার গায়ে একটু টাচ লাগলে সবাই ঝাঁপায় পড়ে, সবাই লাফ দিয়ে পড়ে, আমার একটু জ্বর হলে সবাই দৌড়ায় হসপিটালে নেওয়ার জন্য,
আর আমি যদি সেই মানুষটা এত ভালোবাসার মানুষের পাত্র হয়ে আজকে যদি চোখ দুটো বন্ধ হয়ে যায়, কোনো মা বাবা বলবে না আমার সন্তানটাকে কবর দিও না, আমার বাসায় রেখে দাও। কোনো স্ত্রী বলবে না যে আমার স্বামীটাকে কবর দিও না, আমার বাসায় রেখে দাও। কোনো সন্তান বলবে না আমার বাবাকে আমার বাসায় রেখে যাও, কবর দিও না। জোরে বলেন, বলবে? বলবে? জোরে বলেন। তাহলে কারা আপন, কে আপন? কার জন্য করো? এই মিয়া কার জন্য টাকা ইনকাম করো হারাম ভাবে? এই মিয়া কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও? কোন জীবনের জন্য এত কষ্ট করে টাকা ইনকাম করে জীবনটাকে শেষ করলা, আখিরাত শেষ করলা? কোন ন্যাক নাই, অন্যায় গুনার কাজ করতে করতে জীবনটা শেষ করছো। নিজের দিকে নিজে ভালো করে চোখটা মেলে তাকায় দেখো কত বড় পাপী তুমি, কত বড় গুনাহগার। তাকায় দেখছো কখনো? দেখো নাই। তা দেখবা খালি ইমাম সাহেবের ভুল, দেখবা খালি মুয়াজ্জিন সাহেব আজান দিতে 1 মিনিট দেরি করলো কেন, দেখবা এইটা। দেখবা মুয়াজ্জিন সাহেব বাথরুম করে ওযু করলো কিনা, এইটা দেখবা। দেখবা ইমাম সাহেব হাটে আঁকা বাঁকা না সোজা, ওইটা দেখবা। দেখবা ইমাম সাহেব কোন সময় খাইলো, কোন সময় ঘুমাইলো, কোন সময় কি করলো, এগুলা দেখবা। আরে মিয়া নিজের দিকে তাকায় দেখো। আল্লাহ রাব্বুল আলামিন কোথাও বলে নাই, নবীও কোথাও বলে নাই যে ইমাম সাহেব কিছু করলে সেই হিসাব তোমাকে দিতে হবে। আরে মিয়া কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবা তখন আল্লাহ তোমার কাছে ইমাম সাহেব কি করছে এই হিসাব চাবে না, মুয়াজ্জিন কি করছে এই হিসাব চাবে না, তোমার কাছে হিসাব চাবে এই বেটা ছেলে মেয়েদের জন্ম দিছো, কি করছো? ছেলে মেয়েদের মানুষের মতো মানুষ করছো? নিজে ভালো ন্যাক কামাই করে আসছো নাকি অন্যায় করে আসছো? আল্লাহ এটা যাচাই করবে, তুমি সেটা নিয়ে চিন্তা করো। অন্য বেটা কে কি করলো ওটা দেখার তোমার দরকার নেই। রব্বে কারীম কোরআনের মধ্যে কয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এক একজন তাফসীরগণ এমন ভাবে এই ছোট্ট আয়াতটাকে তাফসীর করছে, যখন এই আয়াতগুলোর তাফসীর পড়লে চোখ থেকে টপ টপ করে পানি পড়ে। এর সোজা অর্থ হলো প্রত্যেক ব্যক্তির মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই আয়াত তো সবাই জানে, শুনতে শুনতে সবারই মুখস্থ। প্রত্যেক ব্যক্তির যদি মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হয়, তার মানে প্রত্যেককেই কবরেও যেতে কথা কয় না। তার মানে প্রত্যেককেই রব্বে কারিমের সামনে দাঁড়াতেই কি নিয়ে দাঁড়াবা? টাকা কি নিয়ে দাঁড়াবা? ক্ষমতা কি নিয়ে দাঁড়াবা? সুন্দর চেহারা কি নিয়ে দাঁড়াবা? কি নিয়ে দাঁড়াবা? নবী আমার হাদিসের মধ্যে কয়, হে উম্মত ভালো করে শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মানুষের সুন্দর চেহারা দেখে না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নবী আমার হাদিসের মধ্যে বলে, এ উম্মত ভালো করে শোনো, রব্বে কারীম মানুষের চেহারা দেখে না, রব্বে কারীম মানুষের ধন দৌলত দেখে না, রব্বে কারীম মানুষের কোনো অর্থনীতি দেখে না, আমার আল্লাহ মানুষের সম্মান দেখে না, তোমার কত ক্ষমতা, তুমি কত টাকার মালিক, আল্লাহ পাক রব্বুল আলামিন ওটা দেখে না। রব্বে কারীম কিয়ামতের ময়দানে ফেরেশতাদের আদেশ দিয়া বলবেন, ও ফেরেশতারা আমার বান্দাগুলার আমলনামাগুলো নিয়ে আসো। ওই সময় রব্বে কারীম তোমার ক্ষমতা চেক করবে না, ওই সময় রব্বে কারীম তোমার টাকা পয়সা চেক করবে না, তোমার কয়তলা বিল্ডিং ছিল এটা রব্বে কারীম চেক করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করবে, ও ফেরেশতারা এই বান্দাটাকে আমি আল্লাহ 40-50 বছর হায়াত দিলাম, এই 40-50 বছর হায়াত পেয়ে এই বান্দা কতটুকু আমল করেছে, কতটুকু নেক কামাই করলো। ও
ফেরেশতারা যাচাই কর বাছাই কর, যদি রব্বে কারীম যদি ধরতে পারে তোমার আমলের চাইতে গুনার কাজ বেশি, এ বাবা, এ ক্ষমতাওয়ালারা, এ টাকাওয়ালারা, এ সুন্দর চেহারাওয়ালারা, যদি রব্বে কারীম ওই দিন যদি দেখে তোমার নেকের চাইতে গুনার পাল্লা ভারী, নেকের চাইতে তোমার গুনাহ বেশি, ওই দিন তুমি যত বড় ক্ষমতাশীল হও, যত বড় টাকাওয়ালা হও, যত বড় সুন্দর চেহারাওয়ালা হও, ওই দিন রব্বে কারীমের হাত থেকে ছাড় পাবা না, ছাড় পাবা না, ছাড় পাবা না। ওই দিন রব্বে কারীম এমন ভাবে ধরবে, ওই ধরাটা দুনিয়ার কোনো মানুষ সহ্য করার মতো কোনো ক্ষমতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই বান্দাগণ শুনো, যত বড় টাকাওয়ালাই হও, যত বড় ক্ষমতাওয়ালা হও, মনে রাখবা মৃত্যু একদিন তোমাকে এসে ধরবে, একদিন আজরাইল তোমার সামনে এসে দাঁড়াবে। মনে রাখবা একদিন তোমার মৃত্যুর ঘন্টাটা বেজে উঠবে। ওই দিনের জন্য তৈরি থাকো, ওই দিনের জন্য নিজেকে গুছায় রাখো, কারণ যেদিন আজরাইল এসে ধরবে তাকায় দেখবা আজরাইল একটা পা আসমানে আর একটা পা জমিনে। আজরাইলের চোখ দুটো বড় বড় লাল লাল হয়ে আছে, ওর চোখের মধ্যে থেকে আগুনগুলা ধাউ ধাউ করে জ্বলতেছে। ওরে নবী আমার হাদিসের মধ্যে কয়, একটা জিন্দা ছাগলকে যদি ঝুলাইয়া ওর গা থেকে যদি চামড়াটা, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া ছিললে যেই পরিমাণ ছাগলের কষ্ট হয়, একটা লাঠির মধ্যে তুলা লাগাইয়া আলকাতরার উপরে বাড়ি দেওয়ার পরে লাঠিটা যদি উঠানো হয়, তুলাগুলা আলকাতরা থেকে যেইভাবে ছিঁড়ে ছিঁড়ে আলাদা হয়ে যায়, এই নাফরমান গুনাহগার গুলা সামনে এসে যখন আজরাইল খাপ করে ধরবে, নবী হাদিসের মধ্যে কয় বেনামাজির জানটা ওইভাবে ছিঁড়ে ছিঁড়ে চলে আসবে। একটা জিন্দা ছাগলের গা থেকে যদি একটা চামড়া খুললে ওই ছাগলের যে পরিমাণ কষ্ট হয়, নবী আমার হাদিসের মধ্যে কয়, ও উম্মত, ও উম্মত, ও উম্মত শুনো, একটা বান্দা যদি দুনিয়ার মধ্যে বসে নামাজ না আদায় করো আর বেনামাজে হয়ে যদি কবরে যাও, আজরাইল যখন তোমার জানটার উপরে থাবা মারবে, জিন্দা ছাগলের চাইতো বেনামাজির জানটা নিতে তার থেকে আরো দ্বিগুণ কষ্ট হবে, কষ্ট হবে। এ বাবা, মৃত্যু থেকে তুমিও বাঁচতে পারবা না, মৃত্যু থেকে দেশের প্রধানমন্ত্রীও বাঁচতে পারবে না, মৃত্যু থেকে চেয়ারম্যান এমপি কেউ বাঁচতে পারবে না, মৃত্যু থেকে ভ্যান চালকও বাঁচতে পারবে না, মৃত্যু থেকে কেউই বাঁচতে পারবে না। সবাইকেই মৃত্যুবরণ করতে হবে। কি নিয়ে রওনা দিলা, কি কামাই করলা, একটু চিন্তা করো, একটু ভাবো। তুমি যদি আজকে মৃত্যুবরণ করো, দুনিয়াটা আগের মতোই চলবে, সূর্যটা আগের মতোই উঠবে, ওই চাঁদ আগের মতোই আকাশে উঠবে। তুমি যদি আজকে মৃত্যুবরণ করো, তোমার পরিবারে হয়তো 2 থেকে 3 দিন খাওয়া দাওয়া বন্ধ, কান্নাকাটি, 4-5 দিন পরে আবার তোমার সন্তান আগের মতোই খাবে। তুমি মৃত্যুবরণ করলে তোমার স্ত্রী 4-5 দিন পরে আবার আগের মতোই খাওয়া দাওয়া করবে, তোমার মা বাবা আগের মতোই খাওয়া দাওয়া করবে, দুনিয়াটা আবার আগের মতোই চলবে। মাগার তুমি দুনিয়ায় থাকবা না, তোমার কোনো অস্তিত্ব দুনিয়ার জমিনে থাকবে না। 2-1 ব্যতীত ওই মা বাবা ছাড়া আর কেউ তোমাকে কোনোদিন মনে করবে না, করতেও চাবে না। কবরের মধ্যে কোন হালাতে আছো কেউ জানবে না, কেউ খোঁজ নেওয়ার চেষ্টাও করবে না। কোন দুনিয়ার পিছে ঘোরো, কার পিছে ঘোরো। এক আল্লাহর বান্দির পেটে বাচ্চা, বাচ্চা প্রসব হবে, তার একটা গোলাম ছিল, গোলামকে ডেকে বলে, এই গোলাম তাড়াতাড়ি যা, কিছুক্ষণ পরেই আমার পেটের বাচ্চা প্রসব হবে, তাড়াতাড়ি একটু আগুনের ব্যবস্থা কর, আগুন প্রয়োজন। কথা বুঝেন? গোলাম দৌড়াইয়া চলে গেল আগুন আনার জন্য। মালিকের প্রসব হবে, বাচ্চা দুনিয়া আসবে, এই সময় আগুনের প্রয়োজন। আগুন খোঁজার জন্য রাস্তা দিয়ে হাঁটে, হঠাৎ এক বুজুর্গের সাথে দেখা। বুজুর্গ ডেকে বলে, কিরে কই যাও? গোলাম ডেকে কয়, বুজুর্গ, আমার মালিকের পেটে সন্তান প্রসব করবে, এই জন্য আমি আগুন আনতে যাই, যেন আমার মালিকের পেট থেকে সন্তানটা দুনিয়ায় শান্তিপূর্ণ ভাবে আসতে পারে, এই জন্য আগুন আনতে যাই। বুজুর্গ মুস্কি মুস্কি হাসি আর কয়, তুই কি জানো যে এই বাচ্চাটাকে দুনিয়ায় আনার জন্য তুই আগুন খুঁজো, তুই কি এই বাচ্চার কাহিনী জানো? গোলাম কয়, না বুজুর্গ, জানি না। কেমন করে জানবো? কারণ বাচ্চা তো দুনিয়ায় আসেই নাই, এখনো মায়ের গর্ভে।
কয় এই গোলাম, যেই বাচ্চাটা ওই মহিলার গর্ভে, এই মহিলার গর্ভ থেকে একটা মেয়ে সন্তান জন্ম নেবে, আর এই মেয়ে কোনো সাধারণ মেয়ে নয়, এই মেয়েটা হবে নষ্ট মেয়ে। এই মেয়েটা 100 যুবকের, 100 পুরুষের যৌবন নষ্ট করবে, 100 পুরুষের সাথে জেনা করবে। এই মহিলার পেটে যে বাচ্চা, এই বাচ্চাটা হবে একটা নষ্ট মেয়ে। গোলাম এই কথা শোনার পরে, এই বুজুর্গ আপনি সত্যি বলতেছেন? বলে হ্যাঁ। বুজুর্গ কয় শুধু তাই নয়, এই বাচ্চাটা, যেই বাচ্চাটা দুনিয়ায় আসার পরে 100 পুরুষের যৌবনের উপর আক্রমণ করবে, 100 পুরুষকে নষ্ট করবে, এই মেয়েটার মৃত্যু হবে একটা বাকরসার কারণে। এবার গোলামটা দৌড়াইয়া চলে গেল, চিন্তা করলো যেই মানুষটার জন্য আমি এত খাটি, এই মেয়েটা যদি দুনিয়ার জমিনে আসে 100টা পুরুষকে নষ্ট করবে, না না, এই মেয়েটাকে দুনিয়া আসতে দেওয়া যাবে না। যুবকটা, গোলামটা হাতের মধ্যে একটা ছুরি নিয়ে মালিকের সামনে দাঁড়ায় রয়েছে। মালিক বসে আছে, মেয়েটা সামনে দাঁড়াইয়া গোলামটাকে বলে, ও মালিক, আপনার সাথে কিছু কথা আছে। বলে কি কথা? ও মালিক শুনেন, আমি একটু আগে আগুন আনার জন্য যখন বাহিরে গেলাম, হঠাৎ এক বুজুর্গের সাথে দেখা। বুজুর্গ কি বলেছেন জানেন? মেয়েটা ডাক দিয়া বলে, কি বলছে? ও ম্যাডাম, ওই বুজুর্গ বলছে আপনার পেটে যে একটা বাচ্চা আছে, এই বাচ্চাটা একটা মেয়ে সন্তান, আর এই মেয়ে সন্তানটা দুনিয়ায় আসার পরে 100 যুবকের সাথে জেনা করবে। ও ম্যাডাম, যেই মেয়েটা দুনিয়ায় আসার পরে 100 মানুষের সাথে জেনা করবে, 100 পুরুষকে নষ্ট করবে, ও ম্যাডাম, আমি আপনার গোলাম, কিন্তু আমি এই মেয়েটাকে দুনিয়া আসতে দেব না। কারণ যেই মেয়েটা দুনিয়া আসার পরে যুবকদের চরিত্র নষ্ট করবে, যেই মেয়েটা দুনিয়া আসার পরে 100 পুরুষকে নষ্ট করবে, ওই মানুষটাকে, ওই মেয়েটাকে আমি দুনিয়া আসতে দেব না। গোলামটা হাতের মধ্যে ছুরি নিয়ে ম্যাডামের পেটের উপরে জোরে এক আঘাত করেছে। এক আঘাতে ছুরিটা পেটের মধ্যে ঢুকে গেছে। ঢুকাইয়া দিয়া গোলামটা দৌড়াইয়া বহু দূরে চলে গিয়েছে। অনেকদিন হয়ে গেল, এই গোলামটা বহু দূরে যাওয়ার পরে ব্যবসা বাণিজ্য করে অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে। এইদিকে রব্বে কারিম আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মেয়েটার পেটের মধ্যে ছুরি ঢুকাই দিল, ওই মেয়েটাও জীবিত, বাচ্চাটাকেও রব্বে কারিম জীবিত রেখেছে। আরো জোরে বলেন, হায়াত মওয়াদের মালিক কে? আরো জোরে বলো কে? আরো জোরে বলো কে? আল্লাহ যদি বাঁচায় রাখে মারতে পারবে কে আছে? তাই ধমক দাও কা? হুজুর সুদের বিষয়ে কথা কইেন না, রাস্তায় বের হইতে পারবেন না, মেরে ফেলবো। ঈদের আগে ঢাকায় মাহফিল করেছি, বাড্ডায় মাহফিল শেষ করে আসার পথে চিন্তা করলাম খুলনার দিকে যাই। খুলনা মাদ্রাসায় পড়েছি, হুজুরের সাথে দেখা করার জন্য যাব। খুলনা যাওয়ার পথে রূপসার সামনে বড় একটা বাজার দেখা গেল, সেখানে একটা রুম নিয়ে একটা হোটেলে রইলাম, সাথে আরো 2 জন। হঠাৎ করে এক ভাইয়ের ফোন, কি ব্যাপার? কায়া হুজুর, তুই একটু আগে বয়ান করছিস ঢাকায়। বললাম হ্যাঁ। সুদের বিরুদ্ধে কথা কইছো? কই হ্যাঁ। সুদের বিরুদ্ধে কথা কইছো, ভালো কথা, খবরদার ঢাকায় আর উঠিস না, তাইলে কিন্তু জীবন নিয়ে আর ফিরতে পারবি না। এই মিয়া বলো, জীবন দেওয়ার মালিক কে? এই বেটা, তুই মারার মালিক নাকি? মারবে আল্লাহ, বাঁচাবে আল্লাহ। তোর মতো পাতি নেতারা ভয় পাওয়ার টাইম আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন গোলামটাকে বড় টাকার মালিক বানায় দিছে। এইদিকে মেয়েও জীবিত, মেয়ের মাইয়াও জীবিত। ওই গোলাম দূরে যাইয়া টাকা পয়সার বড় মালিক, বাড়ি ফোন দিছে, ও মা, ও মা, ও বাবা, বড় বিল্ডিং করো, বড় বাড়ি গাড়ি করো, আমি কিছুদিন পরে বাড়ি আসবো, সুন্দরী একটা রমণী মেয়ে দেখে রাখো, বিয়ে করো। কি মেয়ে? সুন্দরী, জোরে বলো। যুবক পোলাপান সুন্দরের পাগল, মনের পাগল হইল না। যুবক পোলাপান চেহারার পাগল, অন্তরের পাগল হইল না। এই সমাজের মধ্যে দেখবা যেই সমস্ত মেয়ের চেহারা খারাপ, বেশিরভাগ ওই সমস্ত মেয়েরাই ভালো হয়। দলার পাগল না, দলা, হ্যাঁ, ওই দলাগুলাই নাম্বারওয়ালা হয়, নাম্বারওয়ালা।
গোলাম বাড়িতে ফোন দিয়া মাকে কয়, মা সুন্দরী একটা রমণী মেয়ে দেখো। গোলাম বাড়ি আসবে, এদিকে মা একটা মেয়েকে, সুন্দরী একটা মেয়েকে ফিট করে রাখলো, দেখে শুনে রাখলো, বিয়ের কথা পাকা। আমার সন্তান আসবে, আসলেই তোর সাথে বিয়ে করায় দেব। গোলাম ছেলেটা বড় টাকা পয়সার মালিক, বাড়িতে আসলো, ওই সুন্দরী মেয়েটার সাথে বিয়ে হয়ে গেল। বাসর রাতে যখন দুইজন একই সাথে বসে সুন্দর সুন্দর মজার আলাপ করতেছে, যুবকটা হঠাৎ করে তাকায় দেখে আমার স্ত্রীর পেটের মধ্যে একটা ছুরির দাগ দেখা যায়। এই গোলাম এবার স্ত্রীকে ডেকে বলে, ও প্রাণের স্ত্রী, তোমার পেটের মধ্যে একটা ছুরির দাগ দেখা যায়, কি ব্যাপার, এই দাগটা কোথা থেকে আসলো? মেয়েটা ডাক দিয়া কয়, ও স্বামী, আমি আমার মায়ের কাছ থেকে শুনছিলাম, আমি যখন আমার মায়ের পেটে ছিলাম, আমার মায়ের একটা গোলাম ছিল, যে গোলামটা মাকে দেখে শুনে রাখতো। ওই গোলামটা মায়ের পেটের মধ্যে ছুরি ঢুকায় দিছিল, আর ওই সময় ওই মায়ের পেটের মধ্যে আমি ছিলাম। ওই মায়ের পেট ছিদ্র হয়ে আমার পেটে একটু আঘাত লেগেছিল। যুবকটা হতভম্ব হয়ে গেল, কিরে, এরে তো আমি আরো 20 বছর আগে মারছিলাম, এটা এখনো মনে নাই। কিরে, তুই কেমনে বাঁচলি? তোরে তো আরো 20 বছর আগে মারছিলাম। ভাই তুমি সেই গোলাম? ভাই হ্যাঁ। ভাই গোলাম কইস এখন টাকার মালিক, সাবধানে কথা ক। এবার যুবকের মাথায় চিন্তা আসলো, ওই যে বুজুর্গ বলছিল 100 পুরুষের জীবন নষ্ট করবে, 100 পুরুষের চরিত্র নষ্ট করবে। এবার যুবক স্ত্রীর দিকে তাকায় কয়, স্ত্রী রে, ওই রব্বে কারিমের কসম খাইয়া সত্যি কথা বলবি, তোর জীবনে কি তুই 100 পুরুষের সাথে জিনা করছো? স্ত্রী মাথাটা নত করে কয়, স্বামীরে মিথ্যা কইয়া লাভ নাই, আসলে আমি 100 পুরুষের সাথে জিনা করছি। গোলামের মাথা মতো হে কয় কি, এই বুজুর্গের কথা তো সত্যি হয়ে গেল। বুজুর্গ বলছিল যে এই মেয়েটা তোমার মালিকের পেটে, এই মেয়েটা দুনিয়া আসলে 100 পুরুষের সাথে জিনা করবে, আসলেই তো এই মেয়েটা 100 পুরুষের সাথে জিনা করছে। যাক, মাফ করে দিলাম, সমস্যা নাই। এবার যুবকটা দৌড়াইয়া গিয়া ওযু করে যায় নামাজটা বিছাইয়া চোখের পানি ফেলে কাঁদতেছে, আর রব্বে কারিমের কাছে কয়, ও দয়ার মালিক, মেয়েটা তো আমার মালিকের মেয়ে ছিল, তখন আমার মায়া দয়া ছিল না, এই জন্য ছুরি বসাইছি, কিন্তু এখন আমার স্ত্রী এই জন্য বড় মায়া দয়া। ওই বুজুর্গ বলছিল এই স্ত্রী আমার বউয়ের মৃত্যু হবে একটা মাকড়সার কারণে। ও রব্বে কারিম, স্ত্রীর হায়াত বাড়া দাও, আমার স্ত্রীর যেন কোনো ক্ষতি না হয়। স্ত্রী পাশে বসা দেখে স্বামী কাঁদে, স্ত্রী দৌড়ে এসে স্বামীর কাঁধে হাত দিয়া কয়, ও প্রাণের স্বামী কেন কাঁদেন? আমি 100 পুরুষের সাথে জিনা করছি, এই জন্য। ও স্বামী মাফ চাই, মাফ করে দেন। ওই রব্বে কারিমের কসম করে বলি আর কোনোদিন বেপরদা হয়ে বের হব না। স্বামী চোখের পানি ছেড়ে কাঁদে আর কয়, না রে স্ত্রী না, এই জন্য কাঁদি না, কাঁদি বড় ভয় হয়, না জানি কোন সময় তোর মৃত্যুটা সামনে চলে আসে। বলে কেন? কয়, ও প্রাণের স্ত্রী, যেই বুজুর্গ এই ভবিষ্যৎবাণী করছিল যে তুই 100 পুরুষের সাথে জিনা করবি, ওই বুজুর্গ এই কথাও বলছিল একটা মাকড়সার কারণে তোর মৃত্যু হবে। আমার বড় ভয় হয়, না জানি কোন সময় মাকড়সা চলে আসে, না জানি তোর কোন সময় মৃত্যু হয়ে যায়। রাত পাড়ায়া সকাল হয়ে গেল, যুবক দৌড়ায় দোকানে দোকানে দৌড়ায়, কোথায় কাজ আছে, পুরা বাড়িটাকে কাজ দিয়া ঘেরাও করে ফেলছে। যেই রুমের মধ্যে স্ত্রী থাকবে ওই রুমটাও কাজ দিয়া ঘেরাও করে ফেলছে, কোনো মাকড়সা ঢুকতে পারবে না, স্ত্রীকেও মারতে পারবে না। জবান ছেড়ে কও, আজরাইল যদি রব্বে কারিম পাঠায়া দেয়, কোনো আয়না কোনো শক্তি বাঁচায় রাখতে পারবে? যেখানেই মাকড়সা দেখে স্বামী পিটায়া পিটায়া মারে, মাকড়সা স্ত্রীর ধারে ঘেঁষতে দেয় না। একদিন হঠাৎ করে স্বামী বাহিরে গেল ব্যবসায়িক কাজের জন্য, স্ত্রী ঘরে বসে রান্না বান্না করে খাবে। হঠাৎ করে তাকায় দেখে রুমের মধ্যে গাছের এক কোনায় একটা ছোট্ট মাকড়সা বাসা বেঁধে সুন্দর করে বসে আছে। আজরাইল হাজির। ঢাকা স্ত্রী যেই দেখছে মাকড়সা, ইন্না লিল্লাহ কইয়া লাভ দিয়া ঝাড়ু হাতে নিয়া মাকড়সার গার উপরে বাড়ি দিছে।
ঝাড়ুর পিছার শলাগুলা চেকন চেকন, এর দ্বারা কোনো মাকড়সা মারা যাওয়া সম্ভব নয়। যখন এই মাকড়সার উপরে বাড়ি দিছে, মাকড়সাটা নিচে পড়ছে, স্ত্রী পা দিয়া মাকড়সার উপরে জোরে পাড়া দিছে, মাকড়সার গায়ের ভিতরে একটা ছোট্ট বিষাক্ত কাঁটা স্ত্রীর পায়ের নিচ থেকে ঢুকে গেছে, জায়গায় শেষ। আল্লাহু আকবার। বাঁচাইতে পারলো? এই কাজ বাঁচাইতে পারছে? কেউ বাঁচানোর মালিক নাই, কেউ নাই, কেউ নাই। রব্বে কারিম যেদিন পাঠায় দিবে রে বাবা আজরাইলকে, কেউ বাঁচায় রাখতে পারবে না। এ কলিজার টুকরা যুবক, অবৃদ্ধ বাবাজিরা, এ কলিজার টুকরা সোনামণি বাবারা, চিন্তা করিস না যে আমি এখনো যুবক, এখনো মৃত্যু আসবে না। এ বাবা খবর নিয়ে দেখ, তোর মতো কত যুবকরা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, অভাব নাই। এই জন্য বলি বাবা, মৃত্যু আসার আগে নিজেকে তৈরি করো। আজানটা কানে শোনা মাত্র নামাজের জন্য দৌড় দাও, জীবনটাকে ইসলামের রং দিয়ে সাজাও। দুনিয়ায় শান্তি পাবা বাবা, মৃত্যুর পরও শান্তি পাবা। এমন একটা জীবন গঠন করে দুনিয়া থেকে বিদায় নাও, মৃত্যুর পর যেন 10টা মানুষ তোমাকে ভালোবাসে। রব্বে কারিম সবাইকে দিন ইসলামের পথে চলে কোরআন সুন্নাহ মেনে জীবনটাকে ইসলামের রঙে রাঙাইয়া ওই রব্বে কারিমের প্রতি ঈমান এনে খাঁটি আল্লাহওয়ালা বানায়া দুনিয়া থেকে বিদায় নেওয়ার সবাইকে তৌফিক দান করুক, বলো আমিন।